হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো টাইটেল আর থাম্বনেল দেখে সবাই এতক্ষণে বুঝে ফেলেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি সুন্দরবন। আর সুন্দরবন 380 কিলোমিটার ঢাকা থেকে দূরত্ব। আমরা এটা সাইক্লিস্ট করে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। অনেক দিন পরে আমরা ট্যুর মারতেছি, ভোলা মিডিয়া টিম। সবাই দেখতে থাকেন। তো ভাই অনুমতি কেমন আপনার রবিল ভাই? বহুত কষ্ট, রোদ অনেক। তো আমরা আমাদের সাইকেলগুলো একটি সাইকেল মিস্ত্রি আঙ্কেলের কাছ থেকে ঠিক করিয়ে নিতেছি, যাতে রাস্তায় যেতে আমাদের কোনো প্রবলেম না হয়। তো সবাই আমাদের পাশে থাকেন আর ভিডিওটি অনুভব করেন। 3, 2, 1, লেটস গো। আমরা কিছু দূর যেতেই রবিউলের সাইকেলে কি জানি একটা প্রবলেম হয়েছে। ও দেখতেছে। তো ও তার সাইকেলের চেইনে সমস্যা হয়েছিল। তো আমরা আবার রাইড শুরু করি। রাইড শুরু করার টাইমে ওরা সবাই গান শুরু করলো, দেখুন। তো আপনাদের সবার কাছে ওদের গানটা কিরকম লেগেছে কমেন্টে জানাবেন। ওকে গাইজ, তো আমরা রাইড করতেছি, সবাই দেখতে থাকেন। তো গাইজ, অনেকটা দূর আসার পরে ওদের সবার খিদা লাগছিল, তাই সবাইকে বসিয়ে কলা রুটি খাওয়াইতেছিলাম। সরি, কলা রুটি না, কলা বিস্কুট খাওয়াইতেছিলাম। সবাই দেখতে থাকেন। হ্যালো গাইজ, এই যে দেখতে পারতেছেন মাঠটি, এটাই হইতেছে বিশ্ব ইজতেমা মাঠ, টঙ্গী মাঠ, যেখানে সবাই ইজতেমা করতে আসে দেশ বিদেশ থেকে। তো আমরা বর্তমানে আছি ঢাকার বাহিরে, ময়মনসিংহ হাইওয়ে রোডে। তো এই রোড ধরেই আমরা যাব সুন্দরবন। তো সবাই আমাদের পাশে থাকেন। তো হেই গাইস, ফাইনালি আমাদের গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যান আসা হয়ে গেছে। আমরা কমপ্লিট করতে পারছি সাইক্লিস্টটা। তো অনেক কষ্ট হয়েছে, বাট আমরা ফাইনালি কমপ্লিট করতে পারছি। ঢাকা থেকে গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যান এসেছি।
তো এখন আমরা ভাওয়াল জাতীয় উদ্যানের ভিতরে যাব, সবাই আমাদের পাশে থাকেন। আর এই ভিডিওটা নেক্সট পার্ট পেতে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো আল্লাহ হাফেজ।